ইতিহাসের বাঁকে দাঁড়িয়ে কখনো কখনো কূটনীতি হয়ে ওঠে নিঃশব্দ অথচ গভীর তাৎপর্যপূর্ণ এক ভাষা, যেখানে একটি সিদ্ধান্ত, একটা বদলি, যা একটি নতুন নিয়োগ ভবিষ্যৎ সম্পর্কের দিক নির্দেশ ঠিক করে দিতে পারে। ঠিক তেমনই এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক। ঢাকায় তারেক রহমানের শপথ গ্রহণের ঠিক আগের মুহূর্তে নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদকে হঠাৎ সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত, এবং একই সঙ্গে শোনা যাচ্ছে ঢাকায় ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে সন্দীপ চক্রবর্তীর সম্ভাব্য নিয়োগ। এই দুটি ঘটনায় কূটনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এই সময় প্রতিটি সিদ্ধান্তই যেন কেবল প্রশাসনিক রদবদল নয়, বরং ভবিষ্যৎ দ্বিপাক্ষিক সম্পর্কের একটা সূক্ষ্ম ইঙ্গিত বহন করছে। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারের প্রেস উইং দীর্ঘদিন ধরেই দিল্লি ঢাকা সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ যোগাযোগ সেতু হিসেবে কাজ করেছে। সেই জায়গায় ফয়সাল মাহমুদের মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন তুলেছে। কারণ 2024 সালের অগাস্টে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর 2 বছরের চুক্তিতে তাকে নিয়োগ করা হয়েছিল। চুক্তি অনুযায়ী আরো অন্তত 9 মাস তার দায়িত্বে থাকার কথা ছিল, অথচ হঠাৎ করেই জনপ্রশাসন মন্ত্রকের বিজ্ঞপ্তিতে জানানো হলো চুক্তির নির্দিষ্ট ধারা অনুযায়ী তার অবশিষ্ট মেয়াদ বাতিল করা হচ্ছে এবং এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপের কোনো ব্যাখ্যা না আসায় রাজনৈতিক পরিবর্তনের আবহে এই রদবদলের তাৎপর্য নিয়ে জল্পনা আরো ঘনীভূত হয়েছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি জয় এবং দলটির চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের প্রস্তুতি বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। 17 ফেব্রুয়ারি মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত হতে চলেছে নতুন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান, যেখানে ভারতের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এবং এই আনুষ্ঠানিকতা কেবল ক্ষমতা হস্তান্তরের প্রতীক নয়, বরং আগামী দিনে দিল্লি ঢাকা সম্পর্ক কোন পথে এগোবে তার একটা সূচক। এই মুহূর্তে সবচেয়ে বড় কূটনৈতিক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান। গণ অভ্যুত্থানের জেরে 2024 সালের অগাস্টে তিনি ভারতে আশ্রয় নেন এবং এখনো দিল্লিতেই রয়েছেন বলে সূত্রে খবর। তাকে দেশে ফেরানোর জন্য ইউনূসের অন্তর্বর্তী সরকার একাধিকবার আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে, কিন্তু ভারত এখনো পর্যন্ত কোনো স্পষ্ট জবাব দেয়নি। তারেক রহমান প্রধানমন্ত্রী হবার পর এই ইস্যুতে তিনি কি অবস্থান নেন এবং ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোন কৌশল বেছে নেন, সেটাই এখন এই দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সবচেয়ে সংবেদনশীল দিক। ঠিক এই সন্ধিক্ষণেই সামনে আসছে সন্দীপ চক্রবর্তীর নাম, যা কূটনৈতিক মহলে স্বাভাবিকভাবেই বাড়তি কৌতূহল এবং প্রত্যাশার জন্ম দিয়েছে। 1996 ব্যাচের ভারতীয় বিদেশ পরিষেবা তথা ISF আধিকারিক সন্দীপ চক্রবর্তীর কূটনৈতিক জীবন অত্যন্ত সমৃদ্ধ এবং বহুমুখী। বর্তমানে সন্দীপ চক্রবর্তী ইন্দোনেশিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। পূর্ব তিমুরেও ভারতের রাষ্ট্রদূতের অতিরিক্ত দায়িত্ব সামলেছেন তিনি। অভিজ্ঞ এবং সুপরিচিত কূটনীতিক হিসেবেই দক্ষিণ এশিয়ার রাজনৈতিক জটিলতা, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক এবং বিশেষ করে বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে তার দীর্ঘদিনের একটা বাস্তব অভিজ্ঞতা রয়েছে। ঢাকায় ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে তার নিয়োগ হলে তার নিছক প্রশাসনিক রদবদল নয়, বরং একটি কৌশলগত বার্তা হিসেবেই ধরা হবে। কারণ এই মুহূর্তে ভারত বাংলাদেশের সম্পর্ক দাঁড়িয়ে রয়েছে বহুস্তরীয় সমীকরণের সামনে, যেখানে একদিকে রয়েছে সীমান্ত নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ, নদী জল বন্টন এবং বাণিজ্যিক সহযোগিতা, অন্যদিকে রয়েছে রাজনৈতিক আস্থা, পারস্পরিক সংবেদনশীল এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্ন। সন্দীপ চক্রবর্তীর কূটনৈতিক দক্ষতা, সংযত অথচ দৃঢ় আলোচনা শৈলী এবং সংকটকালে যে বাস্তববাদী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এই সব মিলিয়ে দুই দেশের মধ্যে সম্ভাব্য দূরত্ব কমাতে এবং প্রশাসনিক বিশ্বাস পুনর্গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।
বিশেষ করে শেখ হাসিনা প্রসঙ্গ, রাজনৈতিক আশ্রয় প্রত্যার্পণ সংক্রান্ত কূটনৈতিক জটিলতা এবং নতুন সরকারের সঙ্গে সম্পর্কের সূক্ষ্ম ভারসাম্য রক্ষা, এই সব ক্ষেত্রেই তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। বাংলাদেশের রাজনৈতিক এবং কূটনৈতিক পরিস্থিতি সম্পর্কে গভীর ধারণার কারণেই তাকেই ঢাকায় ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে ভাবা হচ্ছে বলে কূটনৈতিক মহলের ধারণা। ঢাকা ও দিল্লির সম্পর্ক এখনো দাঁড়িয়ে রয়েছে ইতিহাসের এক অত্যন্ত স্পর্শকাতর মোড়ে, যেখানে সামান্য ভুল পদক্ষেপ দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। একদিকে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন, অন্যদিকে ভারতের কূটনৈতিক কৌশলের পুনর্গঠন, এই দুয়ের সমন্বয়েই তৈরি হচ্ছে একটা নতুন অধ্যায়। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার ভারতের সঙ্গে সহযোগিতার পথে এগোবে, নাকি অতীতের কিছু বিতর্কিত ইস্যু নতুন করে টানাপোড়েন তৈরি করবে, তার উত্তর তো সময় দেবে। তবে এই মুহূর্তে সন্দীপ চক্রবর্তীর সম্ভাব্য নিয়োগ, ফয়সাল মাহমুদের হঠাৎ অপসারণ এবং শপথ গ্রহণের ঠিক আগের এই কূটনৈতিক তৎপরতা একই সঙ্গে মিলিয়ে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে দুই দেশের সম্পর্কের গতিপথ হয়তো নতুনভাবে সংজ্ঞায়িত হতে চলেছে। ইতিহাসের এই সন্ধিক্ষণে তাই প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি নীরব বার্তা এবং প্রতিটি কূটনৈতিক পদক্ষেপ হয়ে উঠছে আগামী দিনের রাজনীতির মানচিত্র আকার নীরব অথচ শক্তিশালী ভূমিকা।